কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। রকেট যেই গতিতে চলে বিমান কি সেই গতিতে চলে? চলে না। বিমান যেই গতিতে চলে রেল কি সেই গতিতে চলে? চলে না। রেল যেই গতিতে চলে বাস কি সেই গতিতে চলে? বাস যেই গতিতে চলে রিক্সা কি সেই গতিতে চলে? রিক্সা যেই গতিতে চলে হাঁটি কি এই গতিতে চলে? চলে না। মানুষের আমল অনুযায়ী সে পুল সিরাত পার হবে। কেউ পার হবে মাঝপথে কেটে কেটে পড়বে। এমনও দেখা যাবে আর একটা নেকি হলে জান্নাতে যাইতে পারতো, এই নেকি শেষ, কেটে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন আপনার নেকির দরকার হবে কি হবে না? হাসরের ময়দানে একটা নেকি কেউ কাউকে দেবে না। দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, একটা নেকির জন্য মানুষ আটকে যাবে, দৌড়ে যাবে। আমার সেই রবিউল ভাই বলবে, মাওলানা সোহেল ভাই আপনাকে 2 বেলা গরুর গোশত দিয়ে আজকে ভাত খাওয়াইছি ভাই, একটা নেকি দেন, জান্নাতে যাইতারি না। আমি বলবো, কে রবিউল তুমি? কেডায়ও ছিলাম না, আমার কেডায় ভাত খাওয়াইছে, আমার তো জিফু তো ছিল না। আমার বাবা বলবে, সোহেল একটা নেকি দে। এই কথাগুলো সূরা আবাসা 30 নম্বর পারা, সূরা আবাসা সম্ভবত 30 অথবা 29 নম্বর পারা, সূরা আবাসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইউফিরু মিন আখি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। হাসরের ময়দানে যে যত আপনজন দেখবা আগে ফলাইবো, আগে পালাইবো। কইবা আমার কোনো জীবুত ছিল না, আমার সন্তানে ছিল না, আমার তো বিয়ে হয় নাই। সমস্ত মানুষগুলো অস্বীকার করবে। একটা নেকির জন্য মানুষ আটকে যাবে, দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। লাস্টে দিয়ে দেখা যাবে একটা লোকের শুধু একটা মাত্র নেকি আছে, একটা মাত্র। ওই লোকটা বলবে, ভাই একটা নেকি দিয়ে আমি কি করব? আমার একটা নেকি দিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহ ওই দুইজনকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আয়াত পড়েছিলাম সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। এখন ক্ষমাটা কি বিড়ি খাওয়ান? ক্ষমাটা কি সুদ খাওয়ান? ক্ষমাটা কি ঘুষ খাওয়ান? ক্ষমাটা কি চুগলখুরি করন, গীবত করন? আল্লাহ বলছেন, ওয়াসারিউ, তোরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতুন আরদুয়াস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা আল্লাহ পাক মুত্তাকিদের জন্য রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আমি প্রাইমারি স্কুলের মাস্টারি করি, আমার এনে কি ঘোষণার কোনো রাস্তা আছে? কোন রাস্তা আছে? রাস্তা নাই। আমি ইমামতি করি, এনে কি ঘোষণার রাস্তা আছে? আছে? নাই। আমি কেশিয়ার, এনো রাস্তা আছে? কি টেয়া মারণের রাস্তা আছে নাকি নাই? আছে। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, এনো টাকা মারণের রাস্তা আসেনি? আছে। এনে টাকা মারণের রাস্তা আছে। আপনি একজন ডিসি, আপনি চাকরি দিতে পারবেন, আপনি যোগ্য ব্যক্তি, আপনি চাকরি না দিয়া ওই আরেকজনতে 15 লাখ খাইয়া লাইছেন, এটার কি তা কয়? ঘোষ। এই ঘোষ নেওয়ার রাস্তা আছে। এটার থেকে আপনি বাচ্চা থাকলেন, তাইলে আপনি মুত্তাকি, ঠিক কিনা বলেন? এখানে ঘোষ নেওয়ার রাস্তা আছে, কি আপনি ঘোষ নিলেন না, এটাকে বলে মুত্তাকি, ঠিক কিনা বলেন? আপনি আমার খাওয়ারের এবিলিটি আছে, আপনি খাওয়াই লাইছেন, মুত্তাকি। আপনি চুরি করার এবিলিটি আছে, একটা গাছে 3-4টা ফাপ্পা ফাইক্কা রয়েছে, রাস্তা দিয়ে গিয়ালেন, দেখে এটা চুরি করার এবিলিটি আছে, আপনি করলেন না, এটা মুত্তাকি। একটা গাছে এক সরি কলা ফাঁকছে, আপনি এটা চুরি করার এবিলিটি আছে, করলেন না, এটা মুত্তাকি। একটা নায়িকার মতো সুন্দরী মায়া যাইতাছে, রাস্তা দিয়ে তাকাইলেন না, তাকানোর এবিলিটি আল্লাহ আপনারে দিছে, আপনি তাকাইছেন না, এটা মুত্তাকি, ঠিক কিনা বলেন? আপনি রাস্তা দিয়ে বেপরদায় চলাফেরা করতেছেন, পারেন, কেউ বাধা দিব না, কিন্তু চলাফেরা করেন না, এটা মুত্তাকি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা হাদিস পড়ছিলাম, কুল্লুকুম রাইনি ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। একটা মেয়ে যদি, ওদিকে তাকালে মনে তারা দেখে না, একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, কয়টা মেয়ে? একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, কয়টা পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে? 4টা। এটা কয়টা কয়? 4টা। একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, 4টা মেয়েকে, 4টা পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাবা, কে? 1 নম্বরে তার বাবা, 2 নম্বরে তার বড় ভাই, 3 নম্বরে তার বড় ছেলে, 4 নম্বরে তার স্বামী। কয়জন? 4 জন। ভাই কিস্তি আছে নাকি? ঘুমান কে রে ভাই? কিস্তি আছে?
আপনি এমনি ঘুমায়েন না, একটু চা পানি খান, ঘুমায়েন না। আলহামদুলিল্লাহ কোন ঘুমের সময় হয়ে গেছে। কয়টা বাজে? 10টা। ঢাকায় তো এলাম না কালকে, ঢাকায় তো এলাম না কালকে। আলহামদুলিল্লাহ বলেন। ঘুমায়েন না, ঘুমায়েন না। এটা তো একটা ঘুমের সময়, কি সুন্দর আরাম। হ্যাঁ, শীত, এটাকে বলা হয় যে নাতিশীষ্ণ এসির মতো বাতাসটা। আলহামদুলিল্লাহ বলেন। কি যে বলতেছিলাম, একটা মেয়ে যদি জাহান্নামী হয় কয়টা পুরুষকে নেবে? 4টা। 1 নম্বরে বাবা, এখন আপনার মেয়েকে পর্দায় রাখা আপনার দায়িত্বে আছে নাকি নাই? 2 নম্বরে বড় ভাই, এখন আপনার ছোট বোন যদি বেপরদায় চলে আপনার শাসন করার অধিকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদের 495 নম্বরের হাদিস। কত নম্বর? আবু দাউদের 495 নম্বরের হাদিস। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তোমরা তাকে নামাজের কথা বলো। এখন আপনি তো 7 বছরে কর নাই, 8 বছরে কর নাই, 10 বছরে কর নাই। 7 বছরের নামাজের কথা বলো, 8 বছরে প্রহার করো, 10 বছরে তেজ্যপুত্র করো। 7 বছরে বলো, 8 বছরে পিটাও, 10 বছরে দৌড় থেকে বাহির করে দাও। আপনি তো 7 বছরে বললেন না, 8 বছরে পিটাইলেন না, 10 বছরে ঘর থেকে বাহির হইলেন না। একটা মেয়ের হাতে চুড়ি পরাইতে গেলেন, চুড়িগুলা তার হাতে দিয়ে যায় না, হাত চুড়িগুলা ভেঙে রক্ত আসবে কি আসবে না? হাতের মধ্যে রক্ত আসবে। কারণ কি? চুড়িগুলা ছোট, আপনি দিতেছেন জোর কইরা, চুড়িগুলা এখন আর যায় না, ঠিক কিনা? মেয়ের বয়স যখন 5 বছর 7 বছর ছিল একটা রূপার চুড়ি দিয়েছেন, গেছে গা, ঠিক কিনা? হাতে চলে গেছে। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, চুড়ি তো আর যায় না, ঠিক কিনা বলেন? আপনি আর আমি ছেলেকে বলি 18, 19, 20 বছর বয়সে, 7 বছর বয়সে তারে ফিটলে থেকে গার ফাঁক দিলে আপনার সাথে ফাল্লো নইলে আপনি তো তারে 15 বছর 18 বছরে কন, তখন তো তার গাড়ের মোটা রক্তি মোটা হয়ে যায়, গায়ে যৌবনের জোর আয়া পড়ে, ঠিক কিনা? যখন তারে নামাজের কথা বলেন তে কয় আম্মা আব্বাই ফ্যাট করে গেরে, এবার এত ক্যাট করে গেরে, ঠিক কিনা? বেশি ক্যাট করলে কয় আমি আনতে জান, আপনি গিয়া পড়েন, আছে না নাই? মেলো বাফে গেছে, বাফে একটা কথা মাইন্না চলে আসে, ছেলে আইয়া কয় এবারটাই কি বোঝে, আসেনি? তে বলে তার ভাইয়ের বেশি বোঝে, আসেনি? এরম বেদফ বাফের আগে ড্যাশ ফালায়, আমরা গ্রামের দেশে কই বাফের আগে ড্যাশ ফালায়। আপনারা বুঝে নেবেন এই জায়গাটা কি বইব, খালি জায়গাটা বাফের আগে ড্যাশ ফালায়, আমরা গ্রামেটা কই, ঠিক কিনা বলেন? তার বাফাই বলে বোঝে না, আছে নাকি নাই? ও মায়েরা বাবারা বুঝাই দেই, ও মা তুমি যে স্কুলে যাও, তুমি যে স্যারের সাথে একটা এই স্কার্ট পরে যাও, চুলগুলা খোলা রাখো। একটা চুল যদি একটা বেগানা পুরুষ দেখে 70টা সাপ হইয়া কবরে তোমার আমি কামড়াবে। একটা চুল যদি একটা বেগানা মানুষ দেখে, হাদিসে আছে, একটা চুল একটা সাপ হইয়া কামড়াবে। তুমি যে তোমার স্যারের সামনে চুলগুলা দেখাও, এখন আপনাকে আমি জানাই দেই শরীয়তে 14 জন পুরুষকে দেখা জায়েজ, আর এই 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম। 1 নম্বরে তোমার মেয়েদের জন্য তোমার বাবা, তোমার ভাই, তোমার মামা, তোমার চাচা, তোমার খালু, তোমার জ্যাঠা, তোমার ছেলে, তোমার বাগিনা, তোমার বাতিজা, ওই তোমার ভাই, তোমার দুধ ভাই, তোমার সৎ ভাই, তোমার মামা, তোমার নানা, এই 14 জন লেখা তোমার জন্য জায়েজ। আবার একটা পুরুষের জন্য ওই 14 জন মহিলাকে দেখা জায়েজ। তোমার মা, তোমার নানি, তোমার খালা, তোমার বাতিজি, তোমার বাতিজা, তোমার নাতিন, তোমার দুধ বোন, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফু, এই 14 জনের মধ্যে কি স্যারের নাম আছে? নাই। তাইলে মেয়েরা স্যারের সাথে পর্দা করতে হবে। সমাজে আপনারা দেখেন কি দেখেন না, ইউটিউবেতে দেখে কি দেখেন না, ফেসবুকে দেখেন কি দেখেন না, স্যারে ছাত্রী বিয়া কইরা ফেলাইছে। কি তার মানে কি? অনেক জায়গায় কি আঙ্কেল, কি বাবা, তার মানে কি স্যারে ছাত্রী বিয়া করা জায়েজ, ঠিক কিনা বলেন? যার সাথে বিবাহ জায়েজ তার তাকে পর্দা করা ফরজ। কি বলেন? আপনার মেয়ে আপনার সাথে চুল খুলে আসে, কোনো গুনাহ নাই? গুনাহ আছে? গুনাহ নাই। আপনার বোন আপনার সামনে আইছে, আপন বোন, শাস্তো বোন, খালাতো বোন, মাতো বোন, তালতো বোন, জ্যাঠতো বোন, যত রকমের বোন আছে সব দিকে দেখা হারাম। একটা মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামী হয়, ও বড় ভাই তুমি তোমার বোনকে শাসন করো না। মেয়ে ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা না পাই, অসুবিধা নাই। ভার্সিটিতে পড়ো, স্কুল কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই। যদি মেয়েটা ডাক্তার না হয়, আমার বউকে সিজার করবো কেডায়? পুরুষে, ঠিক কিনা বলেন? তো মেয়ে ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। রাস্তার ভিতরে দিয়া দিব রডের বদলে বাঁশ, অনেকে আবার বাঁশও দিত না, ঠিক কিনা? বেশি দাম হইলে বেগুনির জায়গা ছাপ্পানি দিয়া খায়া লাইব, কি রমজানে? আবার কেউ কুমড়া দিয়া খায়া লাইব, কি? আবার কেউ ভাতের বদলে আলু খাইব। আলু কেমনে খাইব? চালের দাম 50, আলুর দাম 80,
ঠিক নেই? আবার কেজি আমরা কয়েক মাস আগেও খাইছি কাঁচা মরিচের কেজি 1200, আপনারা খাইছেন নি? 6-7 মাস আগে খাইছি, কিন্তু 5 আগস্টের পরে কাঁচা মরিচ 400 হয়েছে, অনেকের ঘুম নাই, ঠিক নেই? এখন কাঁচা মরিচের কেজি মাত্র 40, মাত নাই, ঠিক নেই? হ্যাঁ, কথা কয় না। টমেটো খাইছেন 180, এখন 2 কেজি পাওয়া যায় 80, এখন মাত নাই। একটা কপি খাইছেন 150 টাকা কেজি, এখন 2টা কপি 20 টাকা, ঠিক নেই? এখন মাত নাই। অনেক মানুষ কয় আগে ভালো ছিল, তারা কয় আগে ভালো ছিল। 3 প্রকারের লোক দ্রব্যমূল্য যে বাড়ছে বোঝে না। যারা বাফের খায়, যারা ফাফের খায়, মানে ফরের খায়, যারা ফরের খায়, যারা বাফের খায়, আর যারা কমুনি, যারা ফরের খায়, যারা ফাফের খায়, আর যারা বাফের খায়। এই 3টা মানুষ দ্রব্যমূল্যের দাম বাড়লেও বোঝে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের গায়ে চুলকানি থাকে, বিএনপি ক্ষমতায় গেলে তার দুষ্টিকণ কি বালুডি কয় না। রাষ্ট্রপতি এরশাদ স্বৈরাচারক করছে, এতে যে শুক্রবারে ছুটিটা আইনা দিল, কি এর সাথে ছুটি আইনা দিল। শেখ মুজিব উমুক করছে, চুমুক করে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিছে জিয়াউর রহমান। শেখ মুজিবও দিছে, যুদ্ধ করতে সেক্টরে। শেখ জিয়াউর রহমানের নাম নাই, কি আছে না নাই? খুদা শেখ মুজিবের নাম। এখন আবার বিএনপি গেলে জিয়াউর রহমানের নাম, শেখ মুজিবের নাম নাই। কারণটা কি? হিংসা, আছে না নাই? আর তুমি যে হিংসা করো, শুকনো কাঠকে আগুন যেমনি ভাবে পোড়ে সরকার করে দেয়, হিংসা মানুষের নেকামল গুলোকে এমনি ভাবে সরকার করে দেয়। শেখ মুজিব নেতা ছিল, অস্বীকার করার মতো না। আবার জিয়াউর রহমান 2 নং 11 নং সেক্টরে যুদ্ধ করতে, অস্বীকার করার মতো না, ঠিক কিনা বলেন? আমি আমলি গায়া একটা অস্বীকার করবো, আমি বিএনপি একটা অস্বীকার করবো, এমনটা হবে না। কারণ কি? আল্লাহ বলছেন ওয়াল ইহসান, তোমরা ভালো ব্যবহার করো, ওয়াল আদলি, তোমরা ন্যায় বিচার করো। আপনি যদি আপনারটা দেখেন, দলেরটা দেখেন, দলের লোক অন্যায় করছে কন্যা, বিপক্ষ লোক অন্যায় করছে না, তারে ছাড়েন না, তাইলে আল্লাহর কোরআনের আয়াতকে আপনি মানলেন না। কি কাকা যায় কে কে ছেড়ে দেবো নাকি? আপনারা বলেন, কারণ আমার কোনো অসুবিধা নেই, আমার কষ্ট হইতেছে। বৈজ্ঞানিকরা কইছে একটা কথা বললে একটা আপেল খাওয়ানোর শক্তি ব্যয় হয়। আমার কথা কয় দরকার কি? আমি চলে যাবো। দেখ, একজন উঠছে মুরব্বী মানুষ, হয়তো চাপ আসছে, ঠিক কিনা? তাহলে এবারে ওই যুবকরা চাপের কথাটা বইলালাই। পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্তে কয়টা বৃষ্টির ফোঁটা পড়ে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি গুনতে পারি। যৌবন বয়সের ইবাদত আমি লিখে শেষ করতে পারি না। কুমিল্লা থেকে প্রস্রাব লয়া উঠছেন ঢাকায়, যুবক প্রস্রাব করতে পারে, আর মুরব্বী ওই ক্যান্টনমেন্টের আগে ছাইরা দেয়, ঠিক কিনা বলেন? কাজ দিলে ছুটটা দেয়। তার মানে আপনি যদি মনে করেন যুবক বয়সে আপনি ইবাদত না করে বৃদ্ধ বয়সে ইবাদত করবেন, এটা শিরক হবে। কেন শিরক হবে জানেননি? বৃদ্ধ পর্যন্ত আপনি বাঁচার গ্যারান্টিটা দিল কে? সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে যেই মরতে থাকো না কেন, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে। এই জন্য হায়াত পাইছেন, সাথে সাথে ভালো কাজ করার দরকার আছে নাকি নাই? আবার সূরা নিসা 6 নম্বর পারা 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোন ব্যক্তির আমলনামায় যদি একটা কবিরা গুনাহ থাকে, কয়টা? সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। কাবীর মানে বড় গুনাহ, আর সাগীর মানে ছোট গুনাহ। ছোট গুনাহ বাপমার চেহারা দেখলে, আলেম ওলামার চেহারা দেখলেও মাফ হয়। সগীরা গুনাহ তওবা ছাড়াও মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ বলছেন সূরা নিসা 6 নম্বর পারা 93 নম্বর আয়াত, কোন ব্যক্তি যদি একটা কবিরা গুনাহ করে, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে কয়টা শাস্তি দিবেন? কয়টা? 4টা। আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান, আর কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবেন। খালিদান ফিহা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। ওয়াকাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হবেন। ওয়ালানাহু, তাকে লানত দিবেন। ওয়াদালাহু আযাবান আযীমা, ওই বক্তার ওই লোকটার জন্য আল্লাহ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের সমাজে খুন হয়নি? একটা কবিরা গুনাহ। দেখেন কিছু কিছু কবিরা গুনার কথা আল্লাহ লেখে নাই। দাঁড়ায়া প্রস্রাব করলে কবিরা গুনাহ, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, সুদ খাইলে কবিরা গুনাহ, ঘুষ খাইলে কবিরা গুনাহ। আবার হাদিসের মধ্যে আসছে যখন একটা মানুষ কবিরা গুনাহ করে তার থেকে ঈমান চলে যায়, ওই অবস্থায় লোকটা যদি মারা যায় জাহান্নামী। একটা মানুষ যখন একটা মানুষকে জেনা করে, জেনা বুঝেননি?
জানা, ওই জানা করা অবস্থায় তার থেকে ঈমানটা চলে যায়। এমন অবস্থায় যদি সে মারা যায় জাহান্নামী, জানা করার পরে ওই লোকটার কাছে আবার ঈমান চলে আসে। কিন্তু এমন একটা গুনাহ আছে 24 ঘন্টায় এই গুনাহটা হইতে থাকে কমনি বলবো নি। আমি মাওলানা সোহেল কোনদিন 1 মিনিট 2 মিনিটও দিনের বেলা টুপিটা খুইলা রাখি না, সুন্নাত, ঠিক নেই, কোনদিন আমি খুইলা রাখি না। কিন্তু মারা যাওয়ার পরে এই পাঞ্জাবি টুপি খুইলা রাখা দেবনি, এমন একটা সুন্নত আছে। এই সুন্নতটা রাখুন যাইবনি। মৃত্যুর সময় কেউ রাখা দিছে সুন্নতটা, হুজুরে বুঝাইছে। এই সুন্নতটা কি কোনদিন রাখা দেয়? আমার পাঞ্জাবি টুপি রাখা দেব। ও যুবক ভাইয়েরা, বুখারী শরীফের 5371 নম্বরের হাদিস, আল্লাহর রাসূল বলছেন ফাহুয়াদুসা জাহান্নাম, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে ওই টাকনুর নিচটা জাহান্নামে যাবে। 5টা যুবক ভাই আইছেন, বন ভালো না থাকলে চলে দেন। টাকনুর নিচে যারা কাপড় পরবে, অনেক যুবক ভাই আছে দেখবেন জিন্সের ফ্যান্ডা ওই টাকনুর নিচে দিয়ে 1 বিঘা ভিতরে যায়, ঠিক নেই? যারা টাকনুর নিচে কাপড় পরবে, বুখারী শরীফের 5371 নম্বরের হাদিস, ওই টাকনুর নিচটা জাহান্নামে যাবে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আমি যদি 2টা পিস্তল নিয়ে 2 জনকে এখানে গুলি করি, মানুষগুলা কি বাঁচবো না মরবো? মরে যাবে। এখন আমি যে মানুষগুলাকে গুলি করে দিলাম, হরিপুর থানার এসআই পুলিশগুলাকে আমার অ্যারেস্ট করবে কি করবে না? করবে। থানায় নিয়ে গিয়ে কথাটা বলবে যেহেতু মাওলানা সোহেল সাহেব হাত দিয়া গুলি করছে, কবজাটি কাইটটা জেলখানার বাইরে রাখো, আর বডিটা বাইরে রাখো, কবজি দিয়ে যেহেতু গুলি করছে কবজিগুলা ভিতরে রাখো, এরকম বলবে? বিবেক কি বলে? কথা কয় না। আরে ক্ষুধা লাগলে কোন টাকা দিয়ে দিই, খাইয়ে না, বোঝে না। জিলাপি খাইবেন নাকি? সবার জিলাপি 1000 টাকা লাগবে, দিয়া দাম, দরকার নেই। কথা কন না কে? কথা বোঝেন না? বিরিয়ানির টাকা মসজিদে দেবো, এত টাকা আমি করতে আমার দাওয়াত দিছে 8-9 দিন আগে, আমি বেতন পাই 10 তারিখ, এমনি টাকাটুকু নাই। তাহলে আমার কি জজ সাহেব এই রায় দিবে নাকি যে তো মাওলানা হাত দিয়া গুলি করছে, কবজাগুলো কাইটা জেলখানার ভিতরে রাখো, বডিটা বাইরে রাখো, এরকম রায় দিবে নাকি? টাকনুর নিচটা জাহান্নামে যাব, মানে কি আমি জাহান্নামে যাব, ঠিক কিনা বলেন? এখন আমাদের হয়ে গেছে উল্টা, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরতে আল্লাহ রাসূল বলছে পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, সমস্ত পুরুষ যদি কি হয়ে যায়, সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, তারপরও মেয়েরা পর্দা করা ফরজ। আবার বলছে সমস্ত মেয়েরা যদি অন্ধ হয়ে যায়, সমস্ত মেয়েরা যদি অন্ধ হয়ে যায়, পুরুষের পর্দা করা ফরজ। আমরা মনে করি মহিলাদের জন্য পর্দা না, পুরুষের জন্য। সূরা নূর 18 নম্বর পারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু মুমিনিন ইয়াগুদ্দুনা আনফুসাহুম, আমি সমস্ত পুরুষদেরকে আদেশ দিছি তারা যেন তাদের চক্ষুকে অবনত করে। সূরা নূর 18 নম্বর পারা 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আছে না নাই? আমরা খালি পুরুষরা চক্ষু অবনত করি না, আমরা পুরুষেরা এই পর্দা করি না, মা বোনেরা বোরকা পরে, ঠিক কিনা বলেন? আমরা তারার ফাল চায়া দেখি। ও ভাই, চোখের জানা, তুমি তো চোখ দিয়া চাইলা, চোখের জানা হাত দিয়া মেয়েটাকে দল্লা, তোমার বউ বাদে হালিরে তালতো গন্ডে বল দল্লা, তুমি যে শালি লইয়া যাও, শালি দেখা জায়েজ না হারাম? হারাম। যাকে দেখা হারাম তাকে বিয়ে করা জায়েজ নাকি হারাম? জায়েজ। যাকে বিবাহ করা জায়েজ তার সাথে পর্দা করা ফরজ। আপনারা আমার কথা বুঝেননি? যাকে বিবাহ করা জায়েজ তার সাথে পর্দা করা ফরজ। শালির সাথে দুলাভাই পর্দা করবে কি করবে না? শুধু কি করবে? আল্লাহ রাসূল বলছেন একটা পুরুষ সবচাইতে বেশি পর্দা করবে তার শালীর সাথে, সীসা ডালা প্রাচীরের মতো পর্দা করবে। কিভাবে? একটা মানুষ যেভাবে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, ঠিক কিনা, ওই মানুষ দুলাভাই থেকে ওই শালী এমনভাবে চেষ্টা করবে মৃত্যু থেকে মানুষ যেভাবে বাঁচে। একটা পেট ব্যথা, মাথা ব্যথা, ক্যান্সার হইলে নাই কোনো অ্যান্সার, ক্যান্সারে নিশ্চিত মৃত্যু, তারপরও টেকামেকা বেচ্চা মাদ্রাস যায়, কেমোথেরাপি দেয়, কতভাবে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কি করে না? কিন্তু আপনি তো দুলাভাই থেকে বাঁচার চেষ্টা করেন না, বরং যেই দিন দুলাভাই আইব নতুন জামা পরেন, ঠিক নেই? খালাতো ভাই, মাওতো ভাই, তালতো ভাই, এটির সাথে পর্দা করা ফরজ নাকি নফল? ফরজ। এই ওয়াজ তো বাল বাইতেন না, সামনে দর ধাওয়াত দিতেন না, বলা করে জানি আইজি যেমন 500 কিলোমিটার দূরের থেকে 15 ঘন্টা জার্নি করে কইয়া যাই, আর তো সুযোগ পাবো না, এবার শেয়ার পাইছি আর সারমু না, ঠিক কিনা বলেন? কইয়া যাই না, তোলে হাসরের ময়দানে আল্লাহ আমারে ওই রাখছে জাহান্নামের ফেরেশতা, দারোয়ান, মালিক আড্ডি ভেঙে লাইব, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব আছে, ইমাম সাহেবের দায়িত্ব আছে। সেক্রেটারি যদি ঘুষ খায়, সেক্রেটারি, ইমাম সাহেব কোন মসজিদের সেক্রেটারির গোলামি করে না, সভাপতির গোলামি করে না। ইমাম সাহেব বক্তব্য দেওয়া যাবেই যাবে, ইমাম সাহেবের ইমামতি করে খাইতে হবে এমন কোনো কথা না। এক জায়গায় বক্তব্য দিছিলাম, নাম হইল
আমার বাইরার বাইত গেছিলাম শুক্রবারে, 2 শুক্রবারে বয়ান দিতে দিছে। কমিটিও কয় এরম বয়ান দিলে তো আর চাকরি থাকতো না। আমি আমার চাকরি যাইব, আর একজন হুজুরে এনো চাকরি লইব, ঠিক কিনা বলেন? কোনো মাস্টার এনো লইতো না, ঠিক কিনা বলেন? আর চাকরি আমারে খাওয়ায়, এটা বিশ্বাস করলে শিরিক। এনে সবাই কি চাকরি করেন? সবাই কি না খেয়ে আছেন? শেখ হাসিনার বাড়িতে যে থাকে সেও খায়, কুটিপুতি সেও খায়, আপনিও ঘুমান সেও ঘুমায়, বরং সে টেনশনে থাকে, ঠিক কিনা বলেন? গাড়ি দিয়া চড়ে অ্যাক্সিডেন্ট হনে হয়, আল্লাহ বিমানে চড়ে বিমান নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, আপনি কোনো টেনশন নাই, আপনি রিস্কায় চড়েন, ঠিক কিনা? হ্যাঁ ঘুমায়, আপনিও ঘুমান, কিন্তু হাসরের ময়দানে কবর আছে না নাই? কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এখন আপনি বলবেন আমি তো আরবি জানি না, আল্লাহ জানাই দিব, ঠিক কিনা? যারা সৌদি আরব জানে দেখবেন মুরুখ খায় কয় কাইফা আলু কাইয়া আখি, আছে না নাই? আই আরবি কয়, তার মানে তে শিক্ষা লাইছে। আপনি জান্নাতে গেলে আপনার আল্লাহ শিখাই দেব। জান্নাতি লোকেরা আকাশের পাখি দেখে বলবে আনার কুলুত তাইরান, আমি যদি পাখিটা খেতে পারতাম, সাথে সাথে চিকেন ফ্রাই সামনে চলে আসবে। জান্নাতের গাছগুলা গোড়াগুলা হবে ওপর দিকে, ফলগুলা হবে নিচের দিকে। কত আরাম, কোনো মৃত্যু নাই। খালিদান ফিহা আবাদা, সে চিরকাল এখানে অবস্থান করবে। আমি যেই কথা বলছিলাম, একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে দিয়ে কয়টা শাস্তি দেবে? 4টা। মনে আছে? মনে আছে? শিক্ষিত লোকেরা মনে রাখে। আপনারা যারা পড়ালেখা জানেন না, তারাও তো 500 টাকার খরচ করে 200 টাকা লইলে 300 টাকা ফিরিয়ে না দিলে টেটা আনেননি, আনেন না, বুঝালেন কিন্তু ঠিক নেই। হিসাবের বেলায় পাক্কা। 1 শতক জায়গা অন্যজনের ঠেল্লা নিছে, যে বেশি বোঝে তার কাছে দৌড়া দেন। আরে ছিয়াস, যারা খতিয়ান মতিয়ান বোঝে দৌড় দিচ্ছেন, ঠিক নেই? হ্যাঁ, একটু 5% জায়গা নই ইয়া কি কারে দেন, আপনার টেয়া দিয়া বেড়ায় দেয় বিল্ডিং, তারা কি কয় উকালতি। তারা কিন্তু নিজস্ব বেতন নাই, আছে নাই, লাগাই দেয় বাইয়ে বাইয়ে সব কিছু বসতেন যান। একটা মাসালা বোঝেন না। এই জননেত্রী শেখ হাসিনার বাড়িতে তো 50-60টা ঘর দেখলাম। কোনোদিন কি 60 জন লোক ইমাম সাহেবের কাছে গেছেননি? কোনোদিন একটা মাসালা জিঙ্গাইতেন? গেছেননি? গেছেন না। কিন্তু 70-80 বছর হয়ে গেছে, বাবা লজ্জা দেবো না, অনেকেই আসারের বিতির নামাজের দোয়াই কোনো পারতেন না, ঠিক নি? কোন 80 বছর বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাঁড়ে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কোনের আগে আপনি ইমাম সাহেবের আগে সাজদা গেছেন গা? ইমাম সাহেবের আগে সাজদা দেওয়ান হারাম। সামিআল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইতে হবে। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইমাম সাহেব কারেন্টের গতিতে নামাজ পড়ায়, আছে না নাই? কারণ একটু আয়াত বড় হইলে পিছন থেকে মানে সময় বলা না, তাড়াতাড়ি দুনিয়ার কর্ম, আছে নাকি নাই? যেই নামাজ সূরা আনকাবুত 21 নম্বর পারা 45 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়াল কিতাব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলতেছেন ওয়াল বাগ, নিশ্চয়ই নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে ফিরায় রাখে। আর নামাজটা হচ্ছে সবচাইতে বড় জিকির। 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এখন আমি দেখতেছি উনি নামাজও পড়ে মিথ্যাও বলে, আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজও পড়ে ফরেরে ঠগায়, আছে না নাই? নামাজও পড়ে ব্যবসায় কম দেয়, আছে না নাই? ওজনে কম দেয়, নামাজও পড়ে বউরে গিয়া ফিডে, আছে না নাই? বউরে ফিডন যাইব না, মারণ যাইব না, ঠিক কিনা বলেন? নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মিথ্যা কথা কয়, আছে না নাই? তাহলে বুঝতে হবে যেই নামাজ দুনিয়াতে আপনাকে বাঁচাইতে পারলো না গুনাহ থেকে, ওই নামাজ জান্নাত হাসরের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, আছে না নাই? আমি এটাই বুঝি, কোরআনের আয়াত কোনো মিথ্যা না, আমি মিথ্যা, ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলছেন নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বুঝতে হবে নামাজটা কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, ঠিক কিনা বলেন? ওয়ালা তামুতু ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন আপনি বলবেন আমি তো মুসলমানে। একটা প্রিন্সিপালে যদি বলে হে যায় তুমি ভর্তি হয়ে আসো, এখন আপনি বলবেন গাদা ছাত্র যদি হয়, বেহতার ছাত্র যদি হয়, সে কবে আমি না এখন ভর্তি হইলাম, আবার ভর্তি হবো কেন, ঠিক কিনা? আর আমাদের স্যারের মতো যদি জ্ঞানী হয়, বলবো নিশ্চয়ই প্রিন্সিপালে যেহেতু বলছে ভর্তি হয়ে আসো, নিশ্চয়ই আমি বাপের নামটা বল দিছি অথবা নম্বরটা বল দিছি, কি এই জন্য আমার ভর্তিটা হয় নাই। আল্লাহ যেহেতু বলছেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, তার মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান না, ঠিক কিনা বলেন? হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু না। যদি হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হইতো, মানুষগুলো ইমান আর না মুসলমান হইলে না হইলে, ঠিক কিনা বলেন? আর মুসলমানের ঘরে জন্ম নিলে যদি জান্নাত যাওয়া লাগতো, আমি কি নামাজ রোজা করলাম হইলে? আমি কি ট্রেনের মধ্যে ফজরের নামাজ পড়লাম হইলে?
আমি কি ট্রেনের মধ্যে আসার নামাজ পড়লাম হইলে, আমি কি এত দূরে আইয়া এখন আসার নামাজ পড়লাম হইলে? যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাইতো, আমরা কি নামাজ রোজা হজ যাকাত দিলাম হইলে? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান না, ওই মুসলমানের কীর্তিকলাপ যাবতীয় মানা আপনার জন্য ফরজ। এখান থেকে চট্টগ্রাম যদি আপনি একটা কারেন্টের লাইন নেন, মাঝখান দিয়ে যদি আপনি একটু লাইন কেটে দেন, ওই কারেন্টটা কি চট্টগ্রাম পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে না। যারা আমি ওখানে গিয়ে একটা বিপদে পড়ছিলাম, এটার নাম হলো পঞ্চগড়, কাদিয়ানি বেশি। সূরা আহজাব 22 নম্বর পারা 41 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই খাতামান নাবিয়িন একটা আয়াতের 5 ভাগের 1 অংশ ওরা মানে না। সমস্ত বাংলাদেশের পৃথিবীর কাফেররা ঘোষণা দিছে, পৃথিবীর আলেম ওলামারা ঘোষণা দিছে ওরা কাফের। কি কয়টা আয়াতের? একটা আয়াতের 5 ভাগের 1 অংশ। অথচ আপনি আর আমি কত আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কাফারি কুফরি করবে, অবিশ্বাস করবে আমার আয়াতকে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কি না? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াতিমের জুলমান, ইয়াতিমের সম্পদ জুলুম করে খায়, ইন্নামা, নিশ্চয়ই, ইয়াকুলুনা, তারা খেলো, বুতুনহিম, তাদের পেটের ভিতরে, ইল্লান্নার, জাহান্নামের আগুন। যারা এতিমের সম্পদ মাইরা খায় তারা জাহান্নামের আগুন খাইলো। আমার কথা ছিল জান্নাতের দিকে দৌড়াও, কিন্তু আপনি আর আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি না। বাবারে, একটা কবিরা গুনাহ করলে জাহান্নামে দিয়ে তারে 60টা শাস্তি দিবেন, আর কবিরা গুনাহ করা অবস্থায় আপনার আমার থেকে ঈমান চলে যায়। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ ছেড়ে দেয়, কিসের নামাজ? এর জোহরের আগে যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, আপনি এখন বলেন তো ওই লোকটা কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করলো কি করলো না? কোরআনে আল্লাহ পাক বলতেছেন, সূরা তাহা 16 নম্বর পারা 74 নম্বর আয়াত, ইন্নাহু মা ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলতেছেন, ইন্নাহু মা ইয়াতি রাব্বাহু মুজরিমান, নিশ্চয়ই যে ব্যক্তি মৃত্যুবরণ করে আসবে তাদের রবের নিকট কবিরা গুনাহ অবস্থায়, ফাইন্না লাহু জাহান্নাম, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের লোকটা মরবেও না, বাঁচবেও না। এমন একটা অবস্থায় মনে হবে যে তার গলার মধ্যে ফাঁস লাগা রয়েছে। তাহলে জোহর নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল, ফজরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল, জোহরের আগে মরলে কবিরা গুনাহ অবস্থায় মরলো। আর কোরআনের আয়াতে আছে, যে ব্যক্তি কবিরা গুনাহ অবস্থায় মরবে আল্লাহ তাকে জাহান্নামে দেবে। তো জোহর নামাজ পড়া যদি মাফ চায়, মাফ হয়ে যাবে। আবার জোহর নামাজ না পড়া যদি কেউ আসরের আগে মারা যায়, কি ওই লোকটা কবিরা গুনাহ অবস্থায় মারা গেল কি কেন না? আবার আসর না পড়া যদি মাগরিবের আগে কেউ মারা যায়, মাগরিব না পড়া যদি আসার আগে কেউ মারা যায়, বিবেক দিয়ে চিন্তা করেন ওই লোকটা কবিরা গুনাহ অবস্থায় মারা গেল কিনা। আবার একটা মানুষ একটা কবিরা গুনাহ করলে আল্লাহ তারে জাহান্নামে দিয়ে 4টা শাস্তি দিবেন। আল্লাহ কেন এত কঠোর হইলেন? আল্লাহ কঠোর হন নাই, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরু, তোমাদেরকে ক্ষমা করবেন, যুনুবা, তোমাদের অপরাধ সমূহ, জামিয়া, মানে অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, দয়ালু। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা কবিরা গুনাহ করছেন, কোনো টেনশন আছে? আবার আয়াত আরেকটা পড়লে ভালো লাগবো। আবার আরেকটা আল্লাহ পাক বলতেন, সূরা সফ, সম্ভবত সফ, সূরা সফের 70 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন, ইল্লা মান তাবা, আর যে ব্যক্তি তওবা করবে, ও আমালান সালিহান, এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সায়াতিন হাসানাত, আল্লাহ পাক তার পিছনের সমস্ত কবিরা গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কইতে না, কালকে কইন। শুধু তাই নয়, ওই কবিরা গুনার জাগাত আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। তবে তখন আপনার আমার কি হবে? এশার নামাজ পড়ে আমি যতগুলা কবিরা গুনাহ করছি, মাফ চাওয়ার দরকার আছে নাকি নাই? শুধু তাই নয়, আল্লাহ বলছেন, হারানো সন্তান, আপনার মা আপনারে হারায় ফেলছে, 10 বছর পরে পাইলে আপনার মা কিরকম খুশি হইব?
30-40টা ঈদের মতো খুশি হইবনি, এটা মারে গিয়ে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছেন হারানো সন্তান ফিরে পেলে মায়ে যতটা খুশি হয়, কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ এত খুশি হয়। আপনি আর আমি জানি না, তওবা করি না, অন্যের পিছনে ছুরি, আরে এই পুলিশটা এত ঘুষ খায়, আসরের ময়দানেতে কবরও কেমনে থাকবো, এবারে সুদ খায় কেমনে থাকবো, মেম্বারে এত ঘুষ খায় কেমনে থাকবো, চেয়ারম্যানে এত ঘুষ খায় কেমনে থাকবো। কিন্তু আপনার জীবনে আজকে থেকে হাত তোলেন, মাত্র জানুয়ারির 6 তারিখ, আজকে 6 তারিখে, মাত্র 6 তারিখ না, 30 ওয়াক্ত নামাজ গেছে। আপনি 30 ওয়াক্ত নামাজেতে এক ওয়াক্ত হইলেও পড়ছেন না, ঠিক কিনা? 30 ওয়াক্ত নামাজতে 30 ওয়াক্ত নামাজ কিন্তু আপনি মাত্র 6 দিনে পড়ছেন না, অথচ আপনি আরেক বেড়ার গিবত কইতাছেন। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, আল গিবাদু আসাদ্দু মিনাল কাতল, জিনা হত্যার চেয়ে নিকৃষ্ট। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, জিনা গিবত হত্যার চেয়ে নিকৃষ্ট। আবার মরা ভাইয়ের মাংস খাওয়ার যে গুনাহ, গিবত করা এই গুনাহ, ঠিক কিনা বলেন? আপনি আর আমি গিবত করতেছি, অথচ আপনাকে আল্লাহ পাক আমাকে বলতেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আপনি আর আমি তো ক্ষমার দিকে দৌড়াচ্ছি না, ঠিক কিনা বলেন? আপনি আর আমি টাকনুর নিচে কাপড় পরছি, ওই যে কথা বলতেছিলাম, টাকনুর নিচে কাপড় পরার কথা ছিল মেয়েদের, আর আমরা মেয়েরা প্লাজো পরে, প্লাজো চিনেননি, ছায়ার মতো মোড়া। আপনি আর আমি ঢুকে দেখতাম এটা ভিত্তি দিয়া, এত মোটা প্লাজো পরে পড়লে পরে কোনো অসুবিধা নাই। আপনি একটু টাকনুর নিচে পরেন, ওই আপনি প্লাজো পরেন, মায়া ফোলা ফাইনে ছায়াতে। আমার ভাইয়ারা জিন্সের ফ্যান ফিনতে, একবারে 1 বিঘা ফ্যান কবজির নিচে দিয়া, আছে না নাই? আবার অনেক ভাই আপনারা দিকে এটি নাই, কেরা জানেননি, আপনারা এদিকে বিদেশি কম না, আমরা এনে 70টা গড় হইলে 72 জন লোক বিদেশ তাই, ঠিক নেই? এত ওয়াজ করো না, দানের ওয়াজ করো না কেন? একজনে দেয়াল 50,000 ষাট, আবার বক্তার টেয়া, মাহফিলের টেয়া, ফ্যান্ডেলের টেয়া, মাইকের টেয়া, আগামী বছরের টেয়া কালেকশন করে নেয়। হ্যাঁ, তুই সামনে ওইটা কত? ফ্যান্ডেলের 20,000, বক্তার টেয়া 1 লাখ, না হলে 1 লাখ বক্তা আমি দিয়ে দেবো। পোস্টারের টেয়া কত? 10,000, আমরা এমনি দিয়ে দেবো, শেষ। আগামী বছর, এই বছর তো হয়ে গেল, আগামী বছর এমনি কালেকশন করা। তো বিদেশ তাই একটা হুন্ডা কিনে 1 ভরি 2 ভরি স্বর্ণের দাম না কম থাকে কত? আমেরিকা থাকে, ইটালি থাকে, সিঙ্গাপুর থাকে, 1 ভরি ব্যস্তাক না ব্যস্তাক লয়ে, স্বর্ণের আংটি লয়ে, চেন লয়ে। আপনার দিকে যুবক নাই, আপনারা তো সারা বাংলাদেশে ঘুরেন, দেখছেন এরকম আছে না নাই? আছে। পুরুষদের জন্য স্বর্ণের পরা 1 আনা না 1 রতি না ফরা হারাম, 6 রতি 1 আনা, 1 রতিও ফরাও হারাম। অনেকে মাসালা দেয়, অ্যাক্সিডেন্টে মরলে কাফনের কাপড় এরকম দেয়নি আপনারা? না দেয়। আরে ভাই, তুমি অ্যাক্সিডেন্টে মরলে তোমার হাতে যদি আঙ্গুল থাকে, আঙ্গুলটা কূপ দিয়া নিকেইবা, আঙ্গুলটা সহ আংটিটা কি স্বর্ণের যেই দাম, ঠিক নেই? কথা কন না কেন, ঠিক নেই? তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমার কি কাফনের অভাব হইব? কাপড় বাংলাদেশে 95% মুসলমানের দেশ, এন যদি একটা ব্যক্তি সবচেয়ে ফকির মারা যায়, তার কোনোদিন জীবনে হুঁচেননি কাফনের কাপড় ছাড়া মাটি দিছে? তার মাও নাই, বাপও নাই, ফুতও নাই, জিও নাই, এই লোকটা মারা গেলে কাফনের কাপড় ছাড়া মাটি হইতে দেখছেন নি? সবচেয়ে মুরব্বী একটা মুরব্বীরে দেখছিলাম, না হইলে 120 বছর হইব। ইয়া মুজার ভাই কোদিন লোকটারে, হ্যাঁ 120 বছর হইব মহিলা আমি দেখছি। হ্যাঁ রে জিঙ্গে, তো কাফনের কাপড় ছাড়া কোনো মাটি হইছি নি, আপনি দেখছেন নি দাদা? তাহলে কি আর আপনি নিজে নিজে ফায়সালা দেন? স্বর্ণের আংটি হোক, আপনার যুবকেরা, বউ হোক, জ্যাঠসে হোক, শাশুড়ি হোক, কেউ যদি আপনার স্বর্ণের আংটি গিফট করে হাতে দিতে চায়, হাতে নিয়ে সাথে সাথে বউরে গিফট করে দেবেন। মনে থাকবো নি? নাও, তোমার বাবা আমার গিফট দিয়েছে, তোমার মায়ের তোমারে দিয়া দিলাম। নচেত সাথে সাথে না দিলে রাত্রে ঘুমাইলে আপনারা এটা কি কন? বাসর। এটা কি? কেউ অমরবি বিয়া করছেন না? বিয়া কইরা ঘরে যে ঢুকছেন দাদির কাছে, এটা কি কয়? বাসর ঘর। এটা ওইছিল না আপনার? তো কর না কেরি বাসর ঘর তো আপনার সেরে গেছেন গা। হ্যাঁ, অল্প দিয়া শেষ। কয়টাই করছেন কাবিন? দিয়েন না, তাহলে মাফ চাওয়ানোর সিস্টেম নাই, সিস্টেম নাই, মাফ চাওয়ানোর কোনো সিস্টেম নাই, দিতেইব। কয় বিয়া করা ফরজ, বিয়া করবেনি আসে, দেনমর দেওয়া ফরজ। কয় বিয়া করা সুন্নত, সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজের। তো বিয়া করা সুন্নত, দেনমর দেওয়া ফরজ। 2 কোটি 5 লাখ লাগছেন, একটিও দিচ্ছেন না, করে হারাম। এই জন্য দেনমর আগে দিবেন, 50,000 নগদ দিয়ে দিবেন। আর আমাদের দেশের বাপেরা ছেলেদের বিয়ে হইলে, বিয়া ফরাইতে লইলে কেমন জানি ফকিন্নি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যৌতুক নেওয়ার, পায়খানা খাওয়ার সময়। মনে থাকবো না ইনশাল্লাহ? হ্যাঁ, যেই কথাগুলো বলি কোরআন হাদিসের হইলে মানবেন কি মানবেন না? আমি তো আগেই বললাম, আমি
আমি কোনো হেদায়েত দিতে পারবো না, আল্লাহ নবীও হেদায়েত দিতে পারেন নাই, নিজের চাচাকেও হেদায়েত দিতে পারে নাই। বলছে আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই বলেন, লাস্টেরটা বলা লাগবে না, আমি আল্লাহর সাথে যুদ্ধ করে আপনারা জান্নাতে নেব, তর্ক করে। তারপরে ঈমান আনে নাই। এই ব্যাপারে কোরআনের আয়াতও নাজির হয়েছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওরা বদি বোবার নাই, অন্ধ, ওরা কখনো আপনার কথা শুনবে না। এই জন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন আপনি বলবেন হুজুর দিয়ে এত দোয়া ফরাই, দোয়া লাগে না কেন? দোয়া লাগবো কেন? তুমি তো বেনামাজি, তুমি তো হুজুরে খাওয়াইছো গোশের টিয়া, তুমি তো নামাজ পড়ছো, কবুল হইছে না? সুদ খাও, হুজুরের দোয়া তোমার তো করতে কবুল হইব, হুজুর তো তোমার দিকে তাকাইতে টাকা দিছো কম কি? তুমি দোয়া করো, হালাল খাও। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল রুজি। কি হালাল রুজি? কোনো ব্যক্তি যদি 1 কোটি টাকা মসজিদ দান করে, আর যদি এটা সওয়াবের আশা দান করে, গুনাহ হবে, কবিরা গুনাহ। গোশের টাকা মসজিদে দান করলে সওয়াবের আশা করলে কবিরা গুনাহ হইব, দেওয়ান যাইব, তো সওয়াবের আশা করলে কি হইব? কবিরা গুনাহ হবে। আপনি অল্প অল্প দেন, মসজিদ আপনারা বানাইবেন, মাদ্রাসা বানাইবেন, আপনাদের টাকা দিয়ে বানাইবেন, আপনারা এখানে নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? এখানে কোনো চট্টগ্রামের লোক এনে নামাজ পড়বে না, 2 দিন যদি আসে দাওয়াত দেয়া, কুমিল্লার মানুষ আমি কুমিল্লার মসজিদ বানাবো, আপনারা আমাদের টাকা দেওয়া লাগবে না, আপনার মসজিদ বানাবেন, আপনি টাকা দিবেন, আমরা টাকা দেবো না। তাই এখানে মসজিদ চাকচিক্য করার কোনো দরকার নাই। মাসাজিদুহু আমিরাতুম ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, হাদিসের মধ্যে আসছে শেষ জমানায় মসজিদগুলো হবে চাকচিক্য, মসজিদে কোনো হেদায়েত থাকবে, মানুষ থাকবে না, মসজিদে মুসল্লি থাকবে না। আসেনি মুসল্লি? কতটি মানুষ আলহামদুলিল্লাহ এনে 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 আপনারা আইছেন, কিন্তু ফজর নামাজে নাই। অথচ হাজার বছর, কোটি কোটি বছর ওয়াজ না হলেও, ওয়াজ না শুনলেও যেই গুনাহটা হইতো না, একক তো নামাজ না পড়লে তার চেয়ে বেশি গুনাহ হইবে, ঠিক কিনা বলেন? আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুল মেরাজুল মুমিনিন। কতটা ওয়াজ করবো? 3-4 জনে কইছে এই ওয়াজটা করেন, এই ওয়াজটা করেন, এই ওয়াজটা করেন, একজনও লোকে কইছে না এই ওয়াজটা করেন না। আগে যখন আমরা 5 তারিখের আগে ওয়াজ করতে যাইতাম, হুজুর হুজুর অনেক কষ্টে অনুমতিটা লইছি, হুজুর 17খানে যাই অনুমতিটা লইছি, হুজুর হুজুর। আরে বোঝেন, বসেন। মহিলারা যেমন ভাত রান্না করে ডেউয়া চিনেন নি, চামচ দিয়ে অথবা ডেওয়া দিয়ে কি সবগুলা পাতিলের টিপ মারে না? 2-1টা বুঝালায়। তা আমরা আপনি হুজুর হুজুর কইছেন বুঝছি, বসেন। আপনি না কোরআন হাদিসের কথায় ঘুমো, আপনাদের আগেই বলছি, মশাই আমাদের কামড় দেয়, কামড় দিলে আমরা কি ফাটা কাটা লাই, গালটা কাটা লাই? হ্যাঁ, কি করি? ব্যবস্থা করি। তা আপনার আমার উপরে যদি আজকের আয়াত করে যায়, ইমাম সাহেব এনে আছে, আমার ভাই আনিসুর রহমান, আমিও বক্তা আছি, আমার উপর ফিরে গেলে আমি কি হয়ে যাবো? সাবধান হয়ে যাবো। হাদিসের মধ্যে আসছে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমরা বক্তারা শুধু নেই নেই, দেই না। কি ঠিক নেই? আপনার ছেলেরা কালেকশন করতে গেছে, যে কালেকশন করে, ও বাবা একটা সত্যি কথা কয়ে দেয়, যে মাহফিলের কালেকশন করে 10 টাকা দিলেতে 150 টাকার কথা কয়, অথচ যেই ফোলাটা কালেকশন করতে যায় তার বাপে তার 10 বার কিনতে পারবো, যাতে 10 টাকা দিয়ে ধমক দেয়, ঠিক কিনা বলেন? এখন দেয় না, কয় মাহফিলে কি হেদায়েত হয়নি? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাপড়ের মধ্যে যেমনি ভাবে ময়লা ভরে, যেমনি ভাবে ময়লা ঢুকে, সেমনি ভাবে আমরা সাবান দিয়া পরিষ্কার করি, আমাদের মনের ভিতরে গুনাহ করতে করতে কলবটা আমাদের কালো হয়ে যায়। ওয়াজ মাহফিল করলে, দিনের কথা শুনলে, ইস্তেগফার করলে আমাদের আমলের বিনিময়ে গুনাহগুলি মাফ করে দেবেন কে? আল্লাহ মাফ করে দেবেন। অনেক কথাইগুলো আজকে নতুন শুনছেন, আর কখনো এই কথাগুলো শুনছেন না, ঠিক কিনা বলেন? এক এক ফুলের এক এক ঘেরান, এক এক বক্তার মুখ থেকে এক এক কথা আসবে। আজকে এখানে যেই মাহফিল আমি করলাম, আগামী দিন বক্তায় আরেক কথা বলবে, এরপরে আরেক কথা বলবে আমার বক্তা, সামনের বক্তা, পিছনের বক্তা, এক একজন এক এক কথা বলবে। এক এক ফুলের এক এক ঘেরান, এক এক তরকারি, এক এক স্বাদ, এক এক লোকের এক এক চেহারা, ঠিক কিনা বলেন? এই জন্য মাহফিল হওয়ার দরকার আছে নাকি নাই? কারণ আল্লাহ বললেন, হে মানুষ, নবী আপনাকে যদি মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা সম্পদ আপনি কোথায় খরচ করবেন, আপনি বলুন দুনিয়ার সবচাইতে ভালো ভালো জায়গায় খরচ করো। তাইলে ওয়াজ মাহফিল কি ভালো নাকি খারাপ? ভালো। যেহেতু আল্লাহ পাক এটা জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়েছেন, এই জন্য জান্নাতের বাগানে শুধু জান্নাতের লোকেরাই থাকবে, ঠিক কিনা বলেন? জান্নাতি লোকেরা থাকবে। এই জন্য যেখানে মাহফিল হয় থাকার চেষ্টা করবেন, হাজিরা দিয়া হইলো আইবেন। কি পুরা মাহফিলটা যদি আল্লাহ ভিডিও করতেছে, মাহফিলটা দেখা যাবে কি আপনি 2 সেকেন্ড হইলেও সুই দিয়া গেছেন, 1 মিনিট হইলেও থাইকা গেছেন, আপনি বঞ্চিত হইতেন না, কইতেন না আমি আল্লাহ ছিলাম, আমি ছিলাম,
2 মিনিট হইলেও আমি ছিলাম। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে শরীক হইবেন, কারণ যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে ফাইন্নামাল, সে ব্যক্তি ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজে যে ব্যক্তি সুপারিশ করবে অল্প কিছু, সে এর প্রতিদান কিয়ামতের ময়দানে দেখতে পাবে, খারাপটাও দেখতে পাবে। এই জন্য যুবক আজকে থেকে সিদ্ধান্ত নেন, কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবেন না। মা বোনেরা সিদ্ধান্ত নেন, ইউনিভার্সিটিতে পড়বেন, কোনো অসুবিধা নাই, চুলগুলাকে ডেকে রাখবেন। আপনি মনে করেন না ওস্তাদে না শিক্ষকে না কি হয়েছে বাপের মতো, জীবনও নাই কথায় কথায় বাপের মতো। শিক্ষক যদি বাপের মতো হয়, হারামজাদায় ছাত্রীরে কেমনে বিয়ে করে? হ্যাঁ, আমিও জীবনে শিক্ষকতা করছি, আমার জীবনটাই গেছে শিক্ষকতায়। 18 সালে 4টা হত্যা মামলায়, 57টা ডাকাতি মামলায় ক্লোজ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে নামাজের মুসলায় দাঁড়াই, হাদিসটার দিকে তাকাইলে বদদোয়া করার নিয়ম নাই। আমার আইয়েনা দোয়া আমি কেমনে, আইয়েনা দোয়া আমি তো খেতাম। এক মহিলায় বলে কইছিল, শাশুড়ি ছিল অন্ধ, বলতেছে মা গো আমার পিঠটা একটু চুলকাই দাও। ওই ফুতের বউ বলে ফাও দিয়া চুলকাই দিছিল। কিসা কাহিনী, এটা হাদিস না। ফাও দিয়া চুলকাই দিছিল। ওই মহিলা যেদিন একদিন শাশুড়ি হইছে, ফুতের বউরে কয় মা একটু পিঠটা চুলকা দেয়। মা আদ দেয়, আদ তো আর আসে না, ফাউডি আলগায় দেয়। ওই ফাউ দিয়া খাইতে দিছে। মায় কয় কি গো বৌমা তুমি পিঠটা চুলকাই দাও না কেন? বৌমায় কয় আম্মা আমি তো হাত দেই, হাত তো আসে না। কয় কি আছে? কয় ফাউ দিয়া আছে। কয় মা ফাউ দিয়া দে, আমি আমার শাশুড়ি ফাউ দিয়া চুলকাই দিছিলাম। তো যেমন কর্ম তেমন ফল। আমরা কই ক্ষেতের চা, গ্রামের ভাষা কই আর কি, ক্ষেতের চাল লাই ক্ষেতই ভাঙলে লাইলে ওড়ায় না। আপনারা যখন ক্ষেতের মধ্যে জমি স্টার্ট দেন, আলু ক্ষেতের মধ্যে বড় বড় চাড়ি হইলে কি লাইলে উড়ান না, ক্ষেতের মধ্যে শেষেন, ক্ষেতের মধ্যে ভাঙেননি, ক্ষেতের মধ্যে ভাঙা। যেমন কর্ম তেমন ফল, কামা তুদিনু তুদান। আম গাছও কোনোদিন নারকেল ধরছে দেখছেননি? হ্যাঁ, কারণ রাখি, যেমন কর্ম তেমন ফল। লাগাইছেন আলু, এটাত কি গম ধরবো? লাগাইছেন গম, এটাত কি ভুট্টা ধরবো? হ্যাঁ, ভুট্টা লাগাইয়া যেমন আলু লাগান আশা করা বোকামি, নামাজ না পড়া জান্নাতে যাওয়া এমন বোকামি। কিছু কিছু দরকার আছে। কয় শেখ ফরিদের কারখানা বাড়বে সে কমবে না, বাবার দরবারে আসলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? আরে নামাজ ছাড়া তোমার কোনো গতি নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতুল মিরাজুল মুমিনিন। হ্যাঁ, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেচতে চাবি। আমরা ছোটবেলায় শুনে আইছি, যত ইবাদত করো ঈমানটা হচ্ছে তোমার আসল, আর ঈমানের মধ্যে আমল দিলে হয়ে যাবে জান্নাতের ফসল। একটা মানুষ যাবেন দেখবেন অ্যাক্সিডেন্ট করে 4-5 জন সেচ্চা গেছে, আল্লাহ আমারে বাঁচাইছে বলেনি? ওই যে আপনি দান সৎকার করছেন, আল্লাহ আপনার দান সৎকাতে আল্লাহ পাকের গোসা কমে। কি কমে? গোসা কমে। ভাই উঠলে আমি ছেড়ে দেব। আপনারা ভালো না লাগলে বলবেন যে ভালো লাগছে না, আমি মোনাজাত দিয়ে দেবো। উঠতেন না। আপনারা মনে বুঝা লেছেন, যেমন মনে কালেকশন করবো, 11টা মনে বাজ্যা গেছে নাকি এরকম। হ্যাঁ, তো আপনারা উঠতেন না। ও শোনেন, একটা কথা বলি, এখন ছাত্র নাই, স্যার আছে, স্যারে কারে ফরাইব? ইমাম সাহেব আছে, মুসল্লি নাই, দাম বেশি কার? ইমামের না মুসল্লির? কোন তো ছাত্রের দাম না স্যারের দাম বেশি? ছাত্রের। কারণ কি, স্কুলে ছাত্র নাই, হ্যাঁ স্যার কইব কেডা? টুন্ডি। কে বলবো বলেন? টুনগুলাই বলবো? নাই। তো ইমাম সাহেব নামাজ পড়াইব, পিছনে মুসল্লি নাই, কারে পড়াইব? ইমাম সাহেব কে কইব? তো আমি কালেকশন করবো, আপনারা নাই, কাটতে করবো, ফেরস্তায় টাকা দিব। আপনারা এটা বলেন হুজুর আপনি দিলে আমরা দেবো, আমি রাজি। ঠিক আছে নি? বন্ধ হয়ে তো লাইভটা, ঝামেলা, অনেক ঝামেলা। যাই হোক, যদি আমার কথা কষ্ট কেউ পাইয়া থাকেন আমারে মাফ করে দিন। আসলে আমরা আছে না, ওই যে বললাম 2 শ্রেণীর মানুষ খুবই অত্যাচারিত, কথা ঠিক কিনা? ও আপনি বাবা আওয়ামী লীগ করেন, আমার কোনো অসুবিধা আছে? আপনি বিএনপি করেন, আমার কোনো অসুবিধা আছে? আপনি